রাতের বেলায় আমার বেটা আনাস 10-12 বছরের সন্তান বিছানার মধ্যে শুয়ে আছে। আমি মা দেখলাম কলেজার বেটা আনাস দুইটা হাত পেটের মধ্যে দিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ। হুজুর আমি মা, আমি তো বুঝি আমার বেটা আনাসের পেটে বোধহয় কত খিদে, রাতের বেলায় দুইটা হাত পেটের মধ্যে দিয়ে ঘুমায়। আমি মা বুঝতে পারি আমার বেটা বোধহয় আজকে আপনার দরবার থেকে খানা খেয়ে আসে নাই। হুজুর আপনি কি আমার বেটাকে ঠিকমতো খানা দেন নাই? আপনি কি আমার বেটাকে শুধু কাজ করাইছেন 10 বছর? আমার আনাসকে আপনি কি? আমি মাঝে মাঝে দেখেছি আমার বেটা আনাস রাতের বেলায় দুইটা হাত পেটের মধ্যে দিয়ে ঘুমায়। মুখটা মলিন। ইয়া রাসূলুল্লাহ, আমি মা সহ্য হয় না। আমি মা আমি বুঝতে পারি আমি নিজে না খেয়ে, এমনও মা দুনিয়ায় আছে সারাদিন রোজা রাখে, খাবার গুলো রেখে কলেজার বেটা সন্তানকে খানা খাওয়ায়। ঠিক না ভাই? এমনও মা আছে দেখবেন পরের বাড়ি কাজ করে, তাই কি হয়েছে, পরের বাড়ি কাজ করে আসলের নিচে খাবার গুলো নিয়ে এসে কলেজার বেটা বেটিকে খাওয়ায়। খাওয়ায় না ভাই? ভাইজান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা আমার ছেলেকে আপনার বাড়িতে দিয়েছি, তাতে কি হয়েছে? আপনি মনে করেন আমার বেটাকে ঠিক বেরো, আপনি ঠিক মতো খানা দেন না। হুজুর বলেন সত্যি কি আমার বেটা না খায় আপনি দরবার থেকে আসছে? আল্লাহ রাসূল খানা খাবে, দস্তরখানায় বসে আছে। নবীজি বলছে, মা তুমি কি জানো আমি আনাস কতদিন আমার দরবারে থাকছে? আমি মাঝে মাঝে মা পেটের ভিতরে পাথর বেঁধে থেকেছি। যেরকম সুবহানাল্লাহ। ও মা, আমি তো পেটের মধ্যে পাথর বেঁধেছি, মাকে দেখতে পেরেছি 5-6 বছরের বয়সে আমার মা মরে গেল। আমার আব্বাকে আমি নবী দেখতেই পারি নাই, আমি তো ইয়াতীম। তোমার বেটা অভাবের কারণে, তুমি অভাবের কারণে আমার কাছে দিয়েছিলে জ্ঞান শিক্ষা করার জন্য, আদব শিক্ষা করার জন্য। আমি নবী অতীব, আমি নবী গরিব, তোমার বেটা আনাস ও গরিব। কতক্ষণ ঠিক না বটি? আমার বাবাজি আল্লাহ গফুর আলী অন্ধকার কবরে, শাহজাহান ভাই অন্ধকার কবরে, চাচি আম্মা ও গরিব মানুষ। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না ভাই? কথাটা কেন যেন মনে পড়ে গেল ভাই। রাসূল বলেন, আমি কতদিন পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছি মা, আমি তো খানা খাই না, আমাকে খানা পেতে পারি নাই। হযরত আনাসের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার বেটা আনাসকে একদিন বলেছিলাম, বেটা রে সত্যি করে বল, নবীজি কি তোকে খানা দেয় না? তুই কি না খায় আসিস রে বেটা? হুজুর জানেন আমার এই ছোট বেটা আপনাকে কত ভালোবাসে। আমাকে বুঝাইছিল, মা তুমি কি জানো আমার নবী যেদিন খানা খায় ওই দিন আমি খানা খাই। হুজুর আমার মা, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট বেটা আনাস আপনাকে কত ভালোবাসে, এক কথা বলেও দিতে পারতো নবী আমাকে খানা দেয় না, এ কথা কোনোদিন বলে নাই। আর বলছে, মা আমার নবী যখন খানা খায় ওই দিন আমি খানা খাই, নবী যেদিন খানা খায় না আমি খানা খেতে পারি না। হুজুর আমি যদি বলে দিতাম, আমার বেটা যদি বলতো, তাহলে আপনার সম্মান কমে যেত। হযরত আনাস বলেন, আমি আমার মাকে যদি বলতাম, আমার বাবাকে বলতো, বেটা ওই বাড়িতে তুই যাস না, যেখানে গেলে তোকে খানা খেতে দেয় না। কোনদিন আমি মাকে বলেছিলাম, মা তুমি কি জানো আমি যতক্ষণ রাসূলের বাড়িতে থাকি চেহারার দিকে তাকায় থাকি, আমার কোনো ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। কিন্তু মা নবীজির দরবার থেকে যখন চলে আসি আমার ক্ষুধা লেগে যায়,
রাতের বেলায় আমি দুইটা হাত পেটের মধ্যে দিয়ে ঘুমাই, তোমাকে কোনোদিন বুঝতেও দেই নাই। হযরত আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আবদার হলো একটাই, আমার বিচার হলো একটাই, আপনিও অভাবী, আমার বেটা আনাসও অভাবী, আমরাও গরিব, এই জন্য আপনাকে বাড়িতে নিয়ে এসেছি।